ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, তার তো কোনো পাপ নাই, তার কেন রোগ হয়? রোগের 10 নম্বর ফজিলত হচ্ছে রোগের মাধ্যমে জাহান্নামের আলামত থেকে মুক্তি পাওয়া যায়। রোগ না হওয়া জাহান্নামী হওয়ার আলামত, রোগ না হওয়া জাহান্নামী হওয়ার আলামত। অনেকে বলে এই 70 বছর বয়সে একটা বড়িও আমাকে খেতে হয় না। রোগ কি অলক্ষণে জ্বর আমাকে স্পর্শ করেছে, আর কাউকে পাই না, আমাকেই বিপদ স্পর্শ করে, আল্লাহ শুধু আমাকেই পরীক্ষা করে। অনেকেই এই রকম করে অধৈর্য হয়ে রোগকে গালি দেওয়া শুরু করে দেন। স্ত্রীকে নিয়ে টেনশন হচ্ছে, সন্তানকে নিয়ে টেনশন হচ্ছে, ব্যবসা নিয়ে টেনশন হচ্ছে, চাকরি নিয়ে টেনশন হচ্ছে। এই যে টেনশন, কি খাবো, কি পরবো, কিভাবে ইনকাম করব, চাকরিটা চলে গেল, এবার ফসলগুলো নষ্ট হয়ে গেল, একটা টেনশন। তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তোমার জীবনে কি কখনো সুখ শান্তি এসেছে? তখন সে আল্লাহর সামনেই কসম কেড়ে বলবে ওয়াল্লাহি লা ইয়া রাব, আল্লাহ কসম, হে না আল্লাহ, জীবনে সুখ শান্তি কোনোদিন পেলাম না আল্লাহ, জীবনে কোনোদিন সুখ শান্তি পাইনি, জীবনে কোনো সুখ শান্তি দেখিনি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه رواه البخاري. الحمد لله. যাবতীয় প্রশংসা, স্তুতিবাদ ও গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি আমাদেরকে আজকের এই তালিমি বৈঠকে যোগদান করার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি, যিনি আমাদেরকে সর্বদা জান্নাতের সুসংবাদ দান করেছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কিয়ামতের ময়দানে যিনি আমাদের জন্য শাফাআতের কাণ্ডারী হবেন তাওহীদপন্থী মুসলিমদের জন্য, সেই মহান রাসূলের প্রতি, সেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি শান্তির ধারা, দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইরাদা করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেটা হচ্ছে রোগের ফজিলত এবং করণীয়। সম্মানিত সুধী মণ্ডলী, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট ক্লেশ দিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর কোনো মানুষ 100% সুখী নয়, তার কষ্ট থাকে, ব্যথা থাকে। মানব জীবন মানেই সুখ এবং দুঃখের এপিঠ এবং ওপিঠ। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। সুখের প্রহর কখনো দীর্ঘ হয়, কখনো ব্যথার প্রহর, কষ্টের প্রহরটা দীর্ঘ হয়। এই দুঃখ সুখের দোলাচলে মানুষের জীবন চলতে থাকে আখিরাতের পানে। এই যে জীবন,
আমরা অতিবাহিত করছি, যাপিত এই সময়গুলোতে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই। তার মধ্যে অন্যতম একটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা হচ্ছে রোগ এবং অসুস্থতা। বর্তমান সময়ে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া খুবই কঠিন হবে যে পরিবারে একজন অসুস্থ ব্যক্তি থাকে না, অসুস্থ ব্যক্তি নেই, বা তিনি নিয়মিত ঔষধপত্র খান না। এইরকম পরিবার খুঁজে পাওয়া আমার মনে হয় কষ্টকর হয়ে যাবে। আমরা যেমন চাল ডাল এগুলোর জন্য যেমন মাসের শুরুতে একটা টাকা বরাদ্দ রাখি, অনুরূপভাবে ঔষধ কেনার জন্য আমাদের বাবা মার জন্য আমাদের একটা টাকা বরাদ্দ রাখতে হয় যে এত টাকার ঔষধ খেতে হবে। ডাক্তারকে দেওয়ার জন্য, ডাক্তারকে দেখানোর জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য এত টাকা আমার লাগবে। এই যে রোগ শোক মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। রোগ এবং চিকিৎসা, হসপিটাল, ডাক্তার এগুলো মানুষের নিত্যদিনের একটা উচ্চারিত শব্দ এবং এগুলোর সাথে আমাদের হরহামেশা পরিচয়, এগুলো নিয়েই আমাদেরকে থাকতে হয়। এই যে রোগ শোক, এটা কি আসলে আমাদের জন্য কি বিপদ? এই যে রোগের কষ্টে আমার দীর্ঘশ্বাস, ব্যথার যন্ত্রণায় ছটফট করা আমার হৃদয়, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিতান্তই আমার জন্য শাস্তি? না, আমার জন্য শাস্তি নয়, বিশেষ করে মুমিন বান্দাদের জন্য। যারা কাফের তাদের রোগে, তাদের অসুস্থতায় কোনো ফজিলত নেই, কোনো উপকারিতা নেই। কিন্তু যারা মুমিন বান্দা, এই রোগের মধ্যেও, এই বিপদের মধ্যেও তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন না। সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্য দিয়েই আমাদেরকে আখিরাতের পানে চলতে হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াত পরপর কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। চাকরি হারানোর ভয়, ফসল কমে যাওয়ার ভয়, জীবন চলে যাওয়ার ভয়, কোনো কিছু হারানোর ভয়, আমি এই ভয় দিয়ে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়াল জুই, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি তোমাদের জীবন কমতি করে, অর্থাৎ রোগ শোক দিয়ে তোমাকে, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, তোমার পিতামাতাকে রোগ শোক দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং আমি তোমাদের ফসল কমিয়ে দিয়েও আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে হে নবী, যারা এই পরীক্ষায় নিপতিত হয়ে ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, বিপদ আসে, ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। যারা এই ধৈর্যটা ধারণ করতে পারে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই তো শেষ সমস্ত বান্দা। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যাদের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হয়। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত বান্দা। অর্থাৎ আমরা যে রোগে শোকে ভুগি, যে অসুস্থতায় কাতরাই, এর পিছনেও আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এর ভিতরে কল্যাণ থাকে, এর ভিতরে পাপ মোচন করার উদ্দেশ্য থাকে, এর মাধ্যমে আমাদের মর্যাদা উচ্চকিত করার, মর্যাদা বাড়িয়ে দেওয়ার একটা উদ্দেশ্য থাকে, জান্নাত হাসিলের একটা ব্যাপার থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যারা নেককার পরহেজগার বান্দা ছিলেন, তারা বিপদে এমন খুশি হতেন, ইয়াফরাহুনা বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাখাই, তারা বিপদে পড়লে এমন হয়ে যেত তাদের পরনীয় কাপড় ছাড়ার কিছুই থাকতো না।
মানে দারিদ্রতার কষ্টে তারা এমনভাবে নিপীড়িত হতেন যে গায়ের পোশাক ছাড়ার কিছুই থাকতো না। এমত অবস্থায় এই বিপদে পড়েও তারা এত খুশি হতেন, যেমন ভাবে তোমরা টাকা পয়সা পেলে, সুখ মানে ঐশ্বর্য পেলে যেমন তোমরা খুশি হও, তারা বিপদে পড়লে এরকম খুশি হতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি হঠাৎ এই বছর ফসল বিক্রি করে 5 লাখ টাকা যদি লাভ হয়ে যায়, সচরাচর অন্যান্য বছরগুলোতে 1 লাখ 2 লাখ করে লাভ করি, এই বছর হঠাৎ 5-10 লাখ টাকা লাভ হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমরা খুশি হব, স্বাভাবিকভাবে আমরা খুশি হব। বেতন আমার ছিল মানে 10,000 টাকা 12,000 টাকা বেতন, হঠাৎ ডবল করে দেওয়া হয়েছে বেতন, খুশিতে মন নেচে উঠবে, খুশি হব। এই যে টাকা লাভ করাতে, দুনিয়ার একটু সুখ শান্তি পাওয়াতে আমরা যতটা না খুশি হই, আমাদের পূর্ববর্তী যারা নেককার পরহেজগার বান্দা ছিলেন, তাদের উপরে যখন কোনো বিপদ আসতো, শারীরিক রোগ ব্যাধি আসতো, তখন তারা ওইভাবে খুশি হতেন, কারণ তারা জানতেন এই রোগের পিছনে অবশ্যই আল্লাহ তাআলার একটা মহৎ উদ্দেশ্য আছে, অবশ্যই আমার জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসলে সেই কল্যাণটা আসলে কি, এর গভীরে আমরা ঢোকার চেষ্টা করব আজকের আলোচনায়। আমরা রোগের 10টি ফজিলত বলবো। রোগ যখন হয়ে যাবে, রোগাক্রান্ত ব্যক্তির 10টি করণীয় বলবো, এবং আল্লাহ যে তৌফিক দান করেন রোগাক্রান্ত ব্যক্তির ব্যাপারে রোগীর 5টা করণীয় বলবো। মোট 25টি পয়েন্টে আমরা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যে তৌফিক ইনায়াত করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, রোগের ফজিলত, রোগের উপকারিতা কি? রোগের প্রথম উপকারিতা হচ্ছে এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করে দেন। রোগ হচ্ছে বান্দার পাপ মোচনের বড় একটা মাধ্যম, বিরাট একটা মাধ্যম। কোরআন তেলাওয়াত করলে পাপ ক্ষমা হয়, মসজিদে হেঁটে হেঁটে আসলে পাপ ক্ষমা হয়, তাওবা ইস্তিগফার করলে পাপ ক্ষমা হয়। অনুরূপভাবে সালাত আদায় করলে মানে পাপ ক্ষমা হয়, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়, আরো সিয়াম রাখলে পাপ ক্ষমা হয়। আর রোগ হলেও বান্দার পাপ ক্ষমা হয়। আলটিমেটলি তখন রোগটা একটা ইবাদতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের যেই বিপদই আসুক না কেন, তোমরা যেই বিপদে আক্রান্ত হও না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমার হাতের কামাই, তোমার পাপের কারণে ওই বিপদটা তোমার উপরে এসেছে। ওয়া ইয়াফু আন কাসীর, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের অসংখ্য পাপ, অনেক পাপ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, ক্ষমা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীর 4541 নম্বর হাদিস, 5641 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, কোন মুমিন মুসলিম কোন রোগ শোক, বিপদ আপদ, কষ্ট অথবা রোগ অথবা কোনো দুশ্চিন্তা, টেনশন, মারাত্মক টেনশন হচ্ছে, স্ত্রীকে নিয়ে টেনশন হচ্ছে, সন্তানকে নিয়ে টেনশন হচ্ছে, ব্যবসা নিয়ে টেনশন হচ্ছে, চাকরি নিয়ে টেনশন হচ্ছে। এই যে টেনশন, কি খাবো, কি পরবো, কিভাবে ইনকাম করব, চাকরিটা চলে গেল, এবার ফসলগুলো নষ্ট হয়ে গেল, একটা টেনশন এবং পেরেশানি, দুশ্চিন্তা, মানুষের দুশ্চিন্তা, ছোট ছোট মানে কষ্ট, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, একটা কাঁটা ফোটার কারণে সে উফ শব্দ করে ওঠে, একটু হোঁচট খেলো, তরকারি করতে করতে হাতটা একটু কেটে গেল, অথবা মানে জমিতে মানে কাঁচি দিয়ে কোনো কিছু করতে হঠাৎ একটু হাতে একটু আঘাত লেগে গেল, একটু তার গায়ে আঘাত লাগলো, কাটার চেয়েও ক্ষুদ্র কোনো কষ্ট যদি সে পেয়ে থাকে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপ রাশি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে রোগের যন্ত্রণায়, মাথার ব্যথায়, হাঁটুর ব্যথায়, বুক ব্যথায় আহ
যে শব্দটা হয়, এই প্রত্যেকটা আহ শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীর 5648 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আমি তাকে দেখতে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা। আল্লাহ রাসূল, আপনি তো অনেক অসুস্থ, আপনার প্রচন্ড রোগ, প্রচন্ড অসুস্থতা আপনার। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী আউআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। তোমাদের দুইজন লোক যা অসুস্থ হয়, আমি একাই ওই রোগ বহন করি, আমার একাই ওই রোগ হয়। দুইজন মারাত্মক রোগীর দুইজন মিলে দুইজনের যত কষ্ট হয়, আল্লাহ রাসূলকে দুইজনের রোগ একসাথে তাকে দান করা হয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসূল, যালিকা আন্না লাকা আজরান, তাহলে তো আপনার ডবল নেকি রয়েছে। আল্লাহ রাসূল বললেন, যালিকা কাযালিক, হ্যাঁ এমনটাই। মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা। কোন বান্দাকে যদি কোনো কষ্ট আঘাত করে, স্পর্শ করে, এমন কি কাঁটা বিধার চেয়েও নিম্ন কোনো কষ্ট যদি কোনো মুমিন বান্দা পেয়ে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার পাপগুলোকে মিটিয়ে দেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, শীতকালে যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়, অনুরূপ ভাবে রোগের মাধ্যমে বান্দার পাপগুলো ঝরে যায়। নেকির কাজ করলে পাপ ঝরে যায়, আর বান্দা যদি ঈমানদার হয় তবে কাফেরদের জন্য এই মর্যাদা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার রোগ হলে তার পাপ ঝরে যায়, কিন্তু কাফের বান্দার এর কোনো উপকারিতা নেই। যেমন ভাবে একটা উট যদি বেঁধে রাখা হয়, বেঁধে রাখা হলো আবার ছেড়ে দেওয়া হলো, উট জানে না কেন আমাকে বেঁধে রাখা হলো, কেন আমাকে আবার ছেড়ে দেওয়া হলো। কাফের বান্দার রোগ শোক ওই রকম, এদের কোনো উপকারিতা নেই, কিন্তু মুমিন বান্দার পাপ ঝরে যায়। পাপ ক্ষমা হয় ইবাদতের মাধ্যমে, অর্থাৎ রোগের মাধ্যমে যখন পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যায় মুমিন বান্দার জন্য রোগ একটি ইবাদতের মতো। যখন সেই এই রোগটাকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে, নিয়ামত হিসেবে গ্রহণ করে, ধৈর্য ধারণ করে এবং এই রোগের ভিতরেই কল্যাণ আছে বলে বিশ্বাস করে, তখন এই রোগটা তার জন্য ইবাদতে পরিণত হয়ে যায় এবং পাপ মোচনের একটা উপলক্ষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোগের 2 নাম্বার ফজিলত, 2 নাম্বার উপকারিতা হচ্ছে, রোগের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, বান্দার মর্যাদা বেড়ে যায়, তার নেকি লাভ হয় এবং মর্যাদা বেড়ে যায়। সুনানে আবু দাউদের 3090 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইযা ইবতাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি ওয়া ফি মালিহি ওয়া ফি ওয়ালাদিহি। আল্লাহ তাআলা যদি বান্দাকে কোনো মর্যাদা দান করতে চান, তাকে এমন একটা পুরস্কার দিতে চান, তাকে এমন একটা সম্মান মর্যাদা দিতে চান, যেই মর্যাদা লাভের জন্য তার ঈমান অত পাকাপোক্ত না, সে হয়তো অতটা ঈমানদার না, তার আমলটা হয়তো অত শক্তিশালী না, তখন আল্লাহ তাআলা কি করেন, ইবতালাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে দেন, আল্লাহ তাকে রোগাক্রান্ত করেন, তার শরীরে রোগ তৈরি করে দেন, তার শরীরে রোগ হয়ে যায়। শুধু কি তাই, তার শরীরেও হতে পারে ওয়াফি মালি, তার সম্পদের উপরেও আল্লাহ তাআলা বিপদ দিয়ে দেন। উদ্দেশ্য কি, তার মর্যাদা বৃদ্ধি করা। তার কি করেন, আল্লাহ তাআলা তার সম্পদে বিপদ দিয়ে দেন, সম্পদ কমে যায়, সম্পদে একটা বিপদ চলে আসে। ওয়াফি ওয়ালাদিহি, মর্যাদা বৃদ্ধি পাবে বাপ মায়ের, আর আল্লাহ তাআলা রোগ দেন সন্তানের উপরে, সন্তানের উপরে আল্লাহ তাআলা রোগ তৈরি করে দেন। ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, তার তো কোনো পাপ নাই, তার কেন রোগ হয়? রোগ হয় তার বাবা মাকে ক্ষমা করার জন্য, তার বাবা মার মর্যাদা বৃদ্ধি করার জন্য। কারণ বাবা মা নিজের রোগের কষ্টে, নিজে রোগাক্রান্ত হলে যতটা না সে সিরিয়াস হয়, সন্তানের রোগ হলে তার চেয়ে সে বেশি টেনশন করে, বেশি সিরিয়াস হয়। নিজে কত রোগ শোক, ডাক্তারের কাছে যায় না, এই কাল যাব করে, কিন্তু সন্তান যদি কোনো অসুস্থ হয়ে যায় আর কাল ক্ষেপণ করে না। টাকা নেই তো কি হয়েছে, আরেকজনের কাছে টাকা দিন নিয়ে সে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করে। ক্ষেত্র বিশেষে বান্দা বাবা মা নিজের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসার চেষ্টা করে, মা তার কলিজা কেটে হলেও সন্তানকে সুখী করার চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো সন্তানকেও রোগাক্রান্ত করে দেন বাবা মার মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাত্তা ইয়াবলুগাহুল্লাহুল মানজিলা
ফি জাসাদি ওয়া ফি মালিহি সুম্মা সাব্বারহু আলা যালিক। রোগ দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই রোগে তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সে তখন বলে, না আমার সন্তানের রোগ হয়েছে, আলহামদুলিল্লাহ এতে কোনো কল্যাণ আছে, আমার নিজের কোনো বিপদ হয়েছে এখানে কোনো কল্যাণ আছে, সে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। হাত্তা ইউবলিগাহুল্লাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা। অবশেষে আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদায় পৌঁছে দেন যে মর্যাদা তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ রোগ বান্দার মর্যাদা বৃদ্ধি করে। বান্দা তাহাজ্জুদের মাধ্যমে, তার ইবাদতের মাধ্যমে ওই মর্যাদা লাভ করতে অক্ষম ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছেন। ওই মর্যাদা, সেটা দুনিয়াবি মর্যাদা হতে পারে, সেটা আখিরাতের জান্নাতের চূড়ান্ত মর্যাদাও হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রোগের 3 নম্বর ফজিলত হচ্ছে, রোগাক্রান্ত হলে বান্দা সুস্থ অবস্থার মতো নেকি পেতে থাকে, এমনকি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর 2996 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিদাল আবদু আও সাফারা, বান্দা যখন সফরে থাকে অথবা রোগাক্রান্ত হয়, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, বান্দার নেকি এমন ভাবে লেখা থাকে যেন সে সুস্থ হয়ে ইবাদতবন্দি করছে অথবা মুকিম অবস্থায় ইবাদতবন্দি করছে। বিষয়টা একটু খোলাসা করে বলি। ধরুন কেউ নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু মানে অসুস্থতার কারণে আর এই তাহাজ্জুদ পড়া তার জন্য সে আর সক্ষম হচ্ছে না, তাহলে অসুস্থতা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলা তার নেকিগুলো প্রত্যেক রাতের তাহাজ্জুদের নেকি তার জন্য লিখে দেন। আর সে যদি সফরে থাকে, সফরে থাকার কারণে তাহাজ্জুদ তো পড়তে পারছে না, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নেকি তাকে লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেউ একজন সচ্ছল অবস্থায় দান সাদকা করতো, নিয়মিত দান সাদকা করতো, কিন্তু আল্লাহ তাআলা তার সম্পদ কমিয়ে দিয়েছেন, তাকে পরীক্ষা করেছেন, এখন আর আগের মতো দান সাদকা করতে পারে না। তো কি হয়েছে, আগে যেহেতু দান সাদকা করতো, মানে যখন সে অসচ্ছল হয়ে গেছে, এই অবস্থাতেও আল্লাহ তাআলা তাকে দান সাদকার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদের প্রত্যেকেরই এমন কিছু ভালো ভালো অভ্যাস থাকা উচিত, নেক আমলের অভ্যাস থাকা উচিত। যদি কখনো অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে হয়তোবা সেই আমলগুলো আর করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কেউ যদি অক্ষম হয়ে যায় আর সে যদি ওটা আগে নিয়মিত করতে থাকে, ওই নেকি সে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসনাদ আহমদের 17118 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার হাদিস বর্ণিত হয়েছে, বিস্ময়কর হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোনো মুমিন বান্দাকে পরীক্ষা করি, রোগ দিয়ে, বিপদ দিয়ে, টেনশন দিয়ে, টাকা পয়সার অভাব দিয়ে, বিশেষ করে বিপদ আপদ, রোগের কষ্ট দিয়ে যখন আমি পরীক্ষা করি, ফাহামিদানি ফাসাবারা, ইন্নী ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি ফাহামিদানি আলা মা ইবতালাইতুহু, আমি তাকে পরীক্ষা করি আর সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই বিপদের মধ্যেই কল্যাণ রেখেছেন, সে আমার প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে ফাহামিদানি আলা মা ইবতালাইতুহু ফাসাবারা, এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে এমন ভাবে সুস্থ জীবনের দিকে চলে আসে ওই দিনের মতো হয়ে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, আর তার কোনো পাপ ছিল না, সে মাসুম ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। রোগাক্রান্ত হয়ে হসপিটালে বেডে 10 দিন 15 দিন ধরে একদম কঙ্কাল সার হয়ে পড়ে আছে। তিনি হয়তো মনে করতে পারেন আল্লাহ আমাকে কত রোগ দিয়েছেন, কিন্তু তিনি যদি ধৈর্য ধারণ করেন আর যদি মনে করেন, বিশ্বাস করেন এর ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন, তাহলে তিনি এমন ভাবে সুস্থ জীবনের দিকে চলে আসবেন ওই দিনের মতো হয়ে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ সে ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কার কথা?
স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, কেউ যদি রোগাক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে এবং আমার প্রশংসা করে যে এই রোগের ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন, তাহলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারে। আমি তাকে মাসুম বাচ্চার মতো করে নিষ্পাপ করে দেব। শুধু কি তাই, তিনি ফেরেশতাদেরকে বলেন, ইন্নী কাইয়াতু আবদি ওয়া বাতালাইতুহু, হে আমার ফেরেশতারা শুনে রাখো, আমি এই বান্দাকে আটকে রেখেছিলাম, তাকে পরীক্ষা করছিলাম। সে নেক আমল ভালোভাবে করতে পারেনি, মসজিদে যেতে পারেনি নিয়মিত, সুন্নাত সালাতগুলো ভালোভাবে আদায় করতে পারেনি, দান সাদকা করতে পারেনি, সে দাওয়াতি কাজ করতে পারেনি, সে তাহাজ্জুদ পড়তে পারেনি। ফাআজরু লাহু কামা কুনতুম তুজরুনা লাহু ক্বাবলা যালিকা ওয়া হুয়া সহিহ, সে সুস্থ অবস্থায় যে যে নেক আমল করত, ওই নেক আমলগুলো তোমরা লিখতেই থাকো, অসুস্থ হয়ে সে আমলগুলো করতে না পারলেও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরেও কি অসুস্থ হলে আপনি কি আল্লাহকে গালি দিবেন? আপনি মন খারাপ করবেন না। রোগকে কখনো গালি দেওয়া যাবে না, রোগ কল্যাণের প্রতীক। রোগের 4 নম্বর ফজিলত হচ্ছে রোগের মাধ্যমে শহীদের মর্যাদা লাভ করা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনানে আবু দাউদের 3111 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। এই হাদিসে 7 ধরনের আছে, অন্যান্য হাদিসে আরো বৃদ্ধি আছে। 1, আল মাতউনু শাহীদুন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ। আল গারিকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ। ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদুন, যারা পেটের রোগে মারা যায়, ডায়রিয়া, পেটে সন্তান নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের পেটের রোগে মারা যায় তারা শহীদ। ওয়াল মাবতুনু শাহীদুন, যারা ডায়রিয়া, আমাশয়, অর্থাৎ এটাও পেটের রোগ, যারা এই রোগে মারা যায়, পেটের রোগে মারা যায় তারা শহীদ। 5, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাহিবুল হারিক শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় এরা শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, যারা দেওয়ালে চাপা পড়ে, গাড়ি চাপা পড়ে মারা যায় এরা শহীদ। ওয়াল মারআতুল্লাতী তামুতু বিজুমইন শাহীদ, যেই মহিলা সন্তান প্রসবকালে মারা যায়, নিফাস অবস্থায় মারা যায়, ওই মহিলা শহীদ। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে আধুনিক ফকিহদের মতামত হচ্ছে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোগের 5 নম্বর উপকারিতা হচ্ছে রোগের মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালাহু বাতনুহু লাম ইউআযাব ফি কবরিহি, পেটের অসুখ, পেটের রোগ যাকে হত্যা করে ফেলেছে, মানে রোগের কারণে যার মৃত্যু হয়েছে, ওই ব্যক্তি কবরের আযাবের সম্মুখীন হবে না, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোগের 6 নম্বর ফজিলত হচ্ছে রোগের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করা যায়। সুনানে ইবনে মাজার হাদিস, সিলসিলা সহিহার 557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রোগীকে দেখতে গেছেন, সাথে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে দেখে বলছেন, আবশির, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, তোমরা রোগকে অকল্যাণকর মনে করো না, লা তাসুব্বিল হুম্মা, তোমরা রোগকে গালি দিও না। আল্লাহ তাআলা বলেন, হিয়া নারি, রোগ হচ্ছে আমার আগুন। রোগ কি? আমার আগুন। হিয়া নারি, রোগ শোক, সেটা জ্বর হোক, সেটা মাথা ব্যথা হোক, সেটা কিডনির রোগ হোক, সেটা হার্টের রোগ হোক, সেটা লিভারের রোগ হোক, আর যত ধরনের রোগ হতে পারে, যে কোনো রোগ হোক, বিশেষ করে বড় বড় যে রোগগুলো আছে, আল্লাহ তাআলা বলছেন হিয়া নারি, রোগ হচ্ছে আমার আগুন। উসাল্লিতুহা আলা আবদিল মুমিনি ফিদ দুনিয়া, আমি এই আগুনটা আমার মুমিন বান্দাকে দুনিয়াতে দিয়ে থাকি, লিতাকুনা হাদ্দাহু মিনান নারি ফিল আখিরাহ, যেন আখিরাতে সেটা জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হতে পারে।
জাহান্নাম থেকে বাঁচার একটা পরিপূরক হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামের ওই আগুন আল্লাহ তাআলা দুনিয়াতেই রোগ হিসেবে আপনাকে আমাকে দান করেন, যেন জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পুড়তে না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামের আগুনে 1 সেকেন্ড কেন, মাইক্রো সেকেন্ড আগুন সহ্য করার কারো ক্ষমতা নেই। কিন্তু ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ যদি আমাকে দুনিয়াতে সামান্য রোগ দেন, সামান্য বিপদে দান করেন, সামান্য অসুখ অসুস্থতা যদি আমার আসে, তাহলে সেটা তো অবশ্যই কল্যাণকর, অবশ্যই কল্যাণকর, তাই নয় কি? এই জন্য রোগ বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হচ্ছে রোগ শোক। রোগের 6 নম্বর ফজিলত হচ্ছে, রোগ হচ্ছে অসুস্থতা, রোগ ব্যাধি হচ্ছে জান্নাত লাভের বড় একটা মাধ্যম, জান্নাত লাভের মাধ্যম। সুনান ইবনে মাজার 2402 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i সাওয়াব। কিয়ামতের দিন যারা বেশি বেশি রোগাক্রান্ত হতো, যারা বেশি বেশি বিপদগ্রস্ত হতো, তাদেরকে আল্লাহ তাআলা এত মোটা অঙ্কের পুরস্কার দান করবেন, এত সম্মানজনক বিশাল আকারের পুরস্কার দান করবেন। যারা সুস্থ ব্যক্তি, যাদের রোগ হতো না, যাদের বিপদ আপদ কম আসতো, যাদের অর্থনৈতিক টেনশন কম হতো, যাদের দারিদ্রতা কম ছিল, এরা আফসোসে ফেটে পড়বে, হায় আমার সর্বনাশ, হায় আমার আফসোস। তারা আফসোস করে বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত বিল মাকারিদ ফিদ দুনিয়া। হায়, দুনিয়াতে আমাদের গায়ের চামড়াগুলো যদি কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়া হতো, তাহলে কতই না ভালো হতো। হায়, আমাদের গায়ের চামড়াগুলো যদি দুনিয়াতে কেটে টুকরো টুকরো করে দেয়া হতো, তাহলে কতই না ভালো হতো। তাহলে আখিরাতে ওদের মতো আমরাও আজকে বড় প্রতিদান পুরস্কার পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে হয়তো আমি অসুস্থ হয়ে, আজকে হয়তো আমি বিপদে পড়ে, আজকে হয়তো আমি আর্থিক কষ্টে পড়ে অন্যকে দেখে আমি হয়তো আফসোস করছি, সে কত সচ্ছলভাবে জীবনযাপন করছে, সে কত সুস্থভাবে জীবনযাপন করছে। কিয়ামতের দিন এই আফসোস উল্টে যাবে। সেই দিন আমি যাকে দেখে আফসোস করতাম, ওই আমাকে দেখে, আমার প্রতিদান দেখে আফসোস করে বলবে, আমার উপরে যদি ওর চেয়েও বেশি বিপদ আসতো, তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রোগের 7 নম্বর ফজিলত হচ্ছে, এই রোগের মাধ্যমে বান্দার ঈমানকে পরীক্ষা করা হয়। ঈমান যার যত মজবুত, তার বিপদ তত কঠিন হয়ে থাকে, তার বিপদ তত কঠিন হয়ে থাকে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ কারা ছিলেন? এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কারা? নবী রাসূল এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তাই নয় কি? এই পৃথিবীর সবচেয়ে কষ্টে দিনাতিপাত করার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? ওই নবীগণ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সুনে ইবনে মাজাতে হাদিসটি এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, পৃথিবীর সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া, নবীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ। হুম্মাল আমসাল ফাল আমসাল, যার ঈমান যত মজবুত, রাসূলের আদর্শ যার ভিতরে যত বেশি থাকবে, তার বিপদ তত ভারী হবে। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনিহি, বান্দাকে তার দিন অনুযায়ী, তার ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবান, তার ঈমান যদি পাকাপোক্ত হয়, উবতুলিয়া আলা ইসজাদ্দা বালাউ, তাহলে তার বিপদটাও খুবই ভারী হয়, খুব কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, আর তার ঈমান যদি একটু দুর্বল হয়ে যায়, উবতুলিয়া আলা হাসাবি দীনি, তাহলে ওই অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় না। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু মা আলাইহি মিন খাতিয়াতিন, এই বিপদ চলতে চলতে একদিন তাকে বিপদ তাকে রেখে চলে যায়, তাকে একদম নিষ্পাপ করে রেখে যায়। সে দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, তার কোনোই পাপ থাকে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, রোগের 9 নম্বর ফজিলত হচ্ছে, রোগের মাধ্যমে বান্দার তওবা করার সুযোগ হয়ে যায়। রোগের মাধ্যমে তওবা করার সুযোগ হয়ে যায়, যেটা অন্য কোনো সময় এই সুযোগটা হতো না। এমন অনেক মানুষকে আমরা দেখেছি, যারা অবাধ্যপূর্ণ জীবন যাপন করত,
কিন্তু রোগ আসার কারণে আল্লাহ তাআলা তাদের মনকে এমনভাবে অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন যে তারা আল্লাহমুখী হয়ে গেছে। আমি ঢাকার একজন ভাইকে দেখেছিলাম যে তিনি তিনি অনেক বড় দোকান ছিল তার, এমন একটা বিপদে পড়লেন, তার প্রাইভেট কার ছিল, প্রাইভেট কার বিক্রি করতে হলো, তারপরে দোকান ছোট করতে করতে একদম ছোট দোকানে পরিণত হয়েছে। এমন অবস্থা, আগে প্রত্যেক সপ্তাহে বাইরে যেত, মাসে 2-3 বার করে মালয়েশিয়া, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, তারপরে আর কোথায় কোথায় যেত, অনেক ফুর্তি করতেন। কিন্তু বিপদটা আসার কারণে এমনটা হয়ে গেছে, লোকটা দাড়ি রেখেছে, ধূমপান ছেড়েছে, আল্লাহমুখী হয়ে গেছে, পুরোটাই আল্লাহমুখী হয়ে গেছে। আপনি এমন অনেক মানুষের নজির পাবেন যারা আগে অবাধ্যপূর্ণ জীবন যাপন করত, কিন্তু রোগের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহমুখী করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি মানুষকে ছোট ছোট আযাব দিয়ে মানুষকে পরীক্ষা করি, ছোট ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই বড় আযাব আসার আগেই, কিয়ামতের বড় আযাব, কবরের বড় আযাব আসার আগেই দুনিয়াতে আমি ছোট ছোট আযাবের স্বাদ তাকে আস্বাদন করাই, ছোট ছোট বিপদ তাকে দিয়ে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমার দিকে ফিরে আসে, যেন তারা আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য দেখবেন যখন আমরা বেশি রোগাক্রান্ত হয়ে যাই, কেউ যদি মনে করে এই রোগে আমার জীবন শেষ, আমি আর হয়তো বা বাঁচবো না, আমার ক্যান্সার, আমার হয়তো এমন রোগ হয়েছে, আমার আর বাঁচার আশা নেই, দেখবেন তার মন অটোমেটিক্যালি আল্লাহমুখী হয়ে গেছে। সে নিজের পাপগুলোর কথা স্মরণ করে হাউমাউ করে কান্নাকাটি করছে, যাদের কাছে সে অপরাধ করেছিল তাদের হাত পা ধরে ক্ষমা যাচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার প্রতি জুলুম করে ফেলেছি। এই রোগটা যদি তার না আসতো, তার হয়তো বা তার অন্তর এতটা নরম হতো না। অবাধ্যপূর্ণ জীবন যাপন করতে করতে জীবনের সফর শেষ করার চেয়ে রোগাক্রান্ত হয়ে অনুতপ্ত হৃদয়ে সবার কাছ থেকে ক্ষমা নিয়ে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া কতই না উত্তম। এজন্য রোগ বান্দার জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনে, আর কখনো কখনো বান্দাকে অনুতপ্ত করে ফেলে, অবাধ্যপূর্ণ জীবনকে শৃঙ্খলে আবদ্ধ করে এবং আল্লাহমুখী করে দেয়, আখিরাতমুখী করে দেয়। রোগের 10 নম্বর ফজিলত হচ্ছে, রোগের মাধ্যমে জাহান্নামের আলামত থেকে মুক্তি পাওয়া যায়। রোগ না হওয়া জাহান্নামী হওয়ার আলামত, রোগ না হওয়া জাহান্নামী হওয়ার আলামত। অনেকে বলে এই 70 বছর বয়সে একটা বড়িও আমাকে খেতে হয় না, আমাকে একবার ডাক্তারের কাছেও যেতে হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন ব্যক্তি এসেছিল, গ্রাম্য ব্যক্তি এসেছিল। আদাবুল মুফরাদের 495 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তাকে বললেন, হাল আখাযাতকা উম্মু মিলদাম, আচ্ছা তোমার কি উম্মু মিলদাম আঘাত করেছে? হয়, অর্থাৎ উম্মু মিলদাম হচ্ছে এক ধরনের জ্বর। তোমার কি জ্বর হয়? জ্বর হয়েছে কখনো? বলছি অমা উম্মু মিলদাম, জ্বর আবার কি, জ্বর আবার কি? তখন আল্লাহ রাসূল বললেন, হাররুন বাইনাল জিলদি ওয়াল লাহমি। উম্মু মিলদাম হচ্ছে চামড়া এবং গোশতের মধ্যকার একটা উষ্ণতা, গরম হওয়া। চামড়া এবং চামড়া গরম হওয়া, চামড়া এবং গোশতের মাঝখানে এমন একটা উষ্ণতা যার কারণে দেহ গরম হয়ে যায়, এটা হচ্ছে উম্মু মিলদাম। আল্লাহ রাসূল জ্বরকে মিন করছেন, জ্বরকে উদ্দেশ্য করছেন। তখন বলছে না না, আমার এই জ্বরটার কিছু হয় না। তখন আল্লাহ রাসূল আবার থেকে জিজ্ঞাসা করলেন, হাল সুদিআতা, তোমার কি কখনো মাথা ব্যথা হয়? মাথা ব্যথা হয় তোমার? তখন সে বলছে ওয়ামা সুদা, মাথা ব্যথা আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথা ব্যথা হচ্ছে রিহুন তা'তারিদু ফির রাসি ওয়া তাদরিবুল উরুক। মাথা ব্যথা হচ্ছে এমন একটি বাতাস যেটা মাথার ভিতরে প্রবেশ করে এবং শিরা উপশিরাগুলোতে আঘাত করে, ফলে মাথা একটু ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, একটু ব্যথা অনুভূত হয়। এটা কি তোমার হয়? তোমার বলছে না না না, আমার এই মাথা ব্যথাও হয় না। এই কথা বলে সে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালয়ানজুরহু, কেউ যদি কোনো জাহান্নামী লোককে দেখে তৃপ্তি পেতে চায়, খুশি হতে চায়, সেজন্য এই লোকটাকে দেখে, এর কোনো রোগ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং কখনোই রোগ অকল্যাণের প্রতীক নয়, বরং রোগ না হওয়াটাই বরং অকল্যাণের একটা ব্যাপার হয়ে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন যে আমরা জানার চেষ্টা করি রোগ যদি হয়ে যায় তার করণীয় কি, তার করণীয় কি।
রোগ যদি হয়ে যায়, একজন অসুস্থ রোগী ব্যক্তির করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, কারণ রোগে আক্রান্ত হলে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি, অনেক সময় রোগকে গালি দিয়ে ফেলি, অনেক সময় রোগের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ফেলি, মৃত্যুকে কামনা করা শুরু করে দেই। এই জন্য রোগের ব্যাপারেও রোগাক্রান্ত ব্যক্তির কিছু করণীয় রয়েছে, ইসলামে নির্দেশিত রয়েছে। রোগীর প্রথম করণীয় হচ্ছে রোগকে তাকদীরের একটা ব্যাপার মনে করা, তাকদীরের একটা ব্যাপার মনে করা। قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا। তোমরা কুল লা ইউসিবানা, আমরা এমন কোনো বিপদে আক্রান্ত হই না। হে নবী, আপনি বলে দিন, আমরা এমন কোনো বিপদে আক্রান্ত হই না যেটা আল্লাহর কাছ থেকে আগে ভাগে লিপিবদ্ধ করা নাই, আগে ভাগে লিপিবদ্ধ করা নাই। এমন কোনো বিপদে আমরা পড়ি না যেটা আগে থেকেই লেখা নাই। আল্লাহ তাআলা কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত তার উপরেই ভরসা করা। এই যে আমরা কোনো বিপদে যখন আক্রান্ত হই, একটা রোগে আক্রান্ত হই, এটা আমরা মনে করি এটা খাওয়ার কারণে আমার রোগ হয়েছে, এটা করার কারণে আমার রোগ হয়েছে, এই কারণে আমার এই বিপদটা এসেছে। মূলত এটা আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা ফয়সালা হয়ে গেছে যে আমি এই বিপদে আক্রান্ত হব। আমি মোটরসাইকেলে আজকে অ্যাক্সিডেন্ট করব, অথবা আজকে রাতে আমি কি দিয়ে ভাত খাবো, কয় গ্রাস খাবো, কয় ঢোক পানি পান করব। এই যে অনেকেই গালে হাত দিয়ে আসেন, এই গালে হাত দেওয়াটা এটাও তাকদীরে লেখা আছে। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। এই তালি বৈঠক শুনতে শুনতে কয়বার আপনি চোখ মিটি করবেন, এটাও তাকদীরে লেখা আছে, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই কুল কায়নাতের মানুষ জিন থেকে শুরু করে কীট পতঙ্গ, গরু ছাগল ভেড়া যত সৃষ্টি আছে সকল সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমি যে রোগে আক্রান্ত হলাম সেটা আসলে হওয়ারই কথা ছিল, এটা না হওয়ার কিছু ছিল না। আর আমি যেটা কামনা না করেও পাইনি, ওটা আসলে আমার তাকদীরে নাই বলেই আমি পাইনি। তাকদীরে যেটা আছে সেটা অবশ্যই একদিন না একদিন আমার কাছে আসবেই। বান্দা যদি রোগকে তাকদীরের একটা ব্যাপার মনে করে, একদম পানির মতো সহজ হয়ে যায় জীবনটা পানির মতো সহজ হয়ে যায়। আপনি যে কোনো বিপদকে যখন তাকদীরের একটা লিখন হিসাবে, তাকদীরের অমোঘ ফায়সালা হিসেবে যখন গ্রহণ করবেন, দেখবেন জীবনটা পানির মতো সহজ হয়ে গেছে। এই জন্য রোগাক্রান্ত হয়ে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, আমি যে রোগাক্রান্ত হয়েছি, আমার অ্যাক্সিডেন্টে আমার হার্টটা চলে গেছে, আমার যে কিডনিতে সমস্যা হয়েছে, আমার লিভারে যে চর্বি জমেছে, আমার রক্তে যে সুগার জমেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটেছে, অথবা ইনসুলিন উৎপত্তি আমার কমে গেছে, ডায়াবেটিস হয়েছে, অথবা প্রেশার হয়েছে, অথবা যে কোনো ধরনের রোগ হতে পারে, আমার হতে পারে। এটা তাকদীরেরই ফয়সালা, তাকদীরের লেখা আছে বলেই তাকদীরে লেখা আছে, এই জন্য তাকদীর অনুযায়ী ওই ফয়সালার সিদ্ধান্ত আমার ভিতরে বাস্তবায়ন ঘটেছে, আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে। এই জন্য রোগকে তাকদীরের একটা ফয়সালা হিসেবে গ্রহণ করতে হবে। 2 নম্বর করণীয় হচ্ছে রোগের কষ্টে ধৈর্য ধারণ করা। রোগের কষ্টে ধৈর্য ধারণ করা। সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তার ছাত্র আতা ইবনে রাবাহ, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তিনি বলছেন, আর তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ। আচ্ছা আতা, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখাবো? জান্নাতি মহিলাকে তোমাকে দেখাবো? বলছে, হ্যাঁ হ্যাঁ, জান্নাতি মহিলাকে দেখান, দেখি জান্নাতি মহিলা। তখন তিনি বললেন, উনদুর হাদিহিল মারআতিস সাউদা, এই কালো কুচকুচে মহিলা, কালো বর্ণের এই মহিলার দিকে তাকাও, সে হচ্ছে জান্নাতি মহিলা। কেন? এই মহিলাটি একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরিউ ওয়া আতাকাশশাফু। হে আল্লাহ রাসূল, আমি একজন মৃগী রোগী। মৃগী রোগ হলে কি হয়? মানুষ ছটফট করতে থাকে না? ছটফট করে। হে আল্লাহ রাসূল, আমি মৃগী রোগী, আর আমার এই রোগটা যখন চলে আসে তখন আমার কাপড় ঠিক থাকে না। ফাদউল্লাহ লি, সুতরাং
আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহ রাসূল, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি চাও ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত রয়েছে বিনিময়ে। ওয়া ইন শি'তি দাউতুল্লাহি লাকি আইয়ুআফিকি, আর যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে সুস্থ দান করেন। ওই মহিলা বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, অন্তত আপনি এতটুকু দোয়া করুন, আল্লাহ তাকাশাফু, আমার কাপড়টা যেন ঠিক থাকে, কাপড়টা যেন ঠিক থাকে, আর আমি কষ্ট যতই হোক আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসের মাধ্যমে ফুকাহায়ে কেরাম দলিল নিয়েছেন, কেউ যদি রোগের কষ্টে যদি ধৈর্য ধারণ করে, প্রচন্ড কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ যদি কেউ করে, তাহলে বিনিময় রয়েছে জান্নাত, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। মাথা ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, অথবা মানে অসুস্থতার কারণে অথবা সিজার করার কারণে প্রচন্ড ব্যথা অনুভূত হয়, হাঁটতে কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, কত ধরনের যে রোগ আছে, কত ধরনের যে রোগ আছে, আল্লাহু আলাম, কত ধরনের যে রোগ আছে। এমন কিছু অদ্ভুত রোগ আছে যেটা ডাক্তাররাও জানে না, ডাক্তাররাও জানে না, বলে এই রোগের কথা এখনই প্রথম শুনলাম। এত রোগ আছে। অথবা আল্লাহ তার এই রোগে যে আক্রান্ত হয়, বান্দা যে কষ্টটা পায়, কষ্টতে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে সে এর বিনিময়ে জান্নাত লাভ করবে। এই জন্য রোগের কষ্টে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। 3 নম্বর করণীয় হচ্ছে রোগকে গালি না দেওয়া। এই মানে সর্বনাশা রোগ আমাকে ধরেছে, এই জন্য এগুলোকে গালি দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আগত। এই যে বৈশাখী ঝড়কে বল কাল বৈশাখী, কাল বৈশাখী মানে কি? কাল বৈশাখী এটা কাল হয়ে এসেছে, মানে বিপদে এসেছে, মানে এটা মানে ঝড়কে গালি দেওয়ার মতো হয়ে যায়। কখনো কাল বৈশাখী বলা যাবে না, এটা বৈশাখ মাসের ঝড়, এটা ঝড় এসেছে। অন্যভাবে রোগকে অলক্ষণে ঝড় আমাকে স্পর্শ করেছে, আর কাউকে পাই না, আমাকেই বিপদ স্পর্শ করে, আল্লাহ শুধু আমাকেই পরীক্ষা করে। অনেকেই এই রকম করে অধৈর্য হয়ে রোগকে গালি দেওয়া শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক রোগীকে দেখতে গিয়েছেন, গিয়ে বলছেন লা বারাকাল্লাহু ফিহা, এই রোগকে আল্লাহ অকল্যাণ করুক, আমাকে খুবই কষ্ট দিচ্ছে এই রোগটা, এই রোগের কারণে দাঁত ব্যথার কারণে আমার খুবই কষ্ট হচ্ছে, আল্লাহ অকল্যাণ করুক। সে রোগকে গালি দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, লা তাসুব্বিল হুম্মা, জ্বরকে গালি দিও না, ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম, কেননা এটা বান্দার পাপগুলোকে সেইভাবেই মিটিয়ে দেয়, কামা তুযহিবুল কিরু খাবাসাল হাদিদ, যেমন ভাবে আগুনে পুড়ালে লোহার মানে হাপড়ে যখন লোহা পুরানো হয়, মানে পোড়া হয়, তখন ওই লোহার উপরকার মরিচা যেভাবে দূর হয়ে যায়, এই রোগ, এই জ্বরের এই উষ্ণতা তার পাপগুলো থেকে তাকে মুক্ত করে ফেলে। সুতরাং খবরদার রোগকে গালি দেওয়া না, রোগকে গালি দেওয়া যাবে না। 4 নম্বর করণীয় হচ্ছে রোগকে কল্যাণের প্রতীক মনে করা, রোগকে কল্যাণের প্রতীক মনে করা। সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযাই মা'a আযামিল বালাই ওয়া ইন্নাল্লাহা হাব্বা ইযা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাগতা ফালাহু সুখত, নিশ্চয়ই বড় বিপদের সাথে বড় পুরস্কার রয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে বিপদ দিয়ে দেন, তাকে রোগ দিয়ে দেন, তাকে বিভিন্ন ধরনের কষ্টে নিবেদিত করেন। আর যে ব্যক্তি এই বিপদে পড়ে খুশি থাকে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায়, কেন আল্লাহ আমাকে দিল, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কখনো কোনো বিপদ আসলে খুশি থাকার, এই তাকদীরের ফয়সালাকে খুশি মনে মেনে নেওয়ার ব্যাপার, মানে এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর হচ্ছে এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছেন, এটা মনে করা। রোগের মাধ্যমে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ কখনোই চান না একজন বান্দাকে আগুনে দিতে চান না, আগুনে দিতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূলের কাছে কিছু কয়েদি নিয়ে আসা হলো। তার মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলাটা দুগ্ধ দানকারিনী মা ছিলেন। তার বুকের দুধগুলো পড়ে যাচ্ছিল, তিনি দুধ ছোটাছুটি করছেন কোনো বাবুকে পাওয়ার জন্য। হঠাৎ বাবুকে পেয়ে তিনি বুকের সাথে জড়িয়ে নিয়ে দুধ পান করানো শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বলো তো, এই মহিলাটা কি নিজ হাতে তার এই সন্তান কোলের বাচ্চাটাকে কি আগুনে ফেলতে পারে? ওয়াল্লাহি লা, না, অবশ্যই না, কখনোই এই মাটা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। তখন আল্লাহ রাসূল বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা,
আল্লাহ তাআলা এই মাটা তার দয়ার প্রতি, তার সন্তানের প্রতি যতটা না অনুগ্রহশীল, দয়াশীলা, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও অনেক 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 বেশি দয়াশীল। আল্লাহ বান্দাকে কখনোই আগুনে ফেলতে চান না। এই জন্য দুনিয়াতে তার রোগ দেন, তাকে আর্থিক কষ্ট দেন, তাকে চোখের রোগ দেন, তাকে কানের রোগ দেন, তাকে দাঁতের রোগ দেন, বিভিন্ন ধরনের রোগ দিয়ে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে, বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে একটু ঝালাই করে নেন, পাপগুলোকে দূরভূত করে দেন। চলতে ফিরতে চোখের পাপ হয়ে যাচ্ছে, কানের পাপ হয়ে যাচ্ছে, কত পাপ হয়ে যাচ্ছে। এই পাপগুলো থেকে যেন বান্দা মুক্ত হতে পারে, এই জন্য এই রোগগুলো আল্লাহ তাআলা দেন তাকে। তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহশীল নাকি অনুগ্রহশীল নন? সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে 6 নম্বর হচ্ছে, রোগ যখন হয়ে যাবে তখন আখিরাতের শান্তির কথা মনে করা। আমি এই রোগটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার শান্তি ইনশাল্লাহ এর বিনিময়ে আমি পাবো, এর বিনিময়ে ইনশাল্লাহ পাবো। সালাফদের যুগে একজন মহিলা ছিলেন, প্রত্যেক বিপদকে তিনি সহজভাবে মেনে নিতে পারতেন। তখন তাকে বলা হতো, একবার এক মহিলা সালাফের স্ত্রী তিনি একবার পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছিল। তিনি তার ব্যাপারটা এমন যে তার যেন কিছুই হয়নি তাকে বলা হচ্ছে, আচ্ছা আপনি এই যে এত বিপদ আপদ হলে আপনি এত ইজি থাকেন কিভাবে, এত স্বাভাবিকভাবে ইজিলি কিভাবে নিতে পারেন? তখন তিনি বলেছিলেন, আমার উপরে যখনই কোনো বিপদ আসে তখন আমি এই বিপদকে জাহান্নামের আগুনের সাথে তুলনা করি, আমি এই বিপদকে কবরের আযাবের সাথে তুলনা করি। যখন আমি তুলনা করি তখন এই বিপদটা আমার কাছে মাছির ডানার চেয়েও হালকা মনে হয়, মাছির চেয়েও আমার হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের শান্তি, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, জাহান্নামী ব্যক্তি, যে দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি ছিল। তার কোনো টেনশন ছিল না, অর্থের কোনো ঘাটতি ছিল না, ক্ষমতা ছিল, তারপরে নারী গাড়ি সব কিছুই তার ছিল, প্রভাব প্রতিপত্তি সব কিছু ছিল, জীবনে কোনোদিন দুঃখ কষ্ট অনুভব করেনি। কিন্তু জাহান্নামের পরোয়ানা হয়ে গেছে। এমন একজন বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবেন, হাজির করে ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান, জাহান্নামের ভিতরে ঢুকেই আবার বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে এসে আল্লাহ বলবেন, হাল মাররা বিকা হাল রাআইতা খায়রান কত্তু হাল মাররা বিকা নাঈমুন কত্তু। আচ্ছা বান্দা, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তোমার জীবনে কি কখনো সুখ শান্তি এসেছে? তখন সে আল্লাহর সামনেই কসম করে বলবে, ওয়াল্লাহি লা ইয়া রাব্বি, আল্লাহ কসম, হে না আল্লাহ, জীবনে সুখ শান্তি কোনোদিন পেলাম না আল্লাহ, জীবনে কোনোদিন সুখ শান্তি পাইনি, জীবনে কোনো সুখ শান্তি দেখিনি। অথচ সে ছিল দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। জাহান্নামের ভিতর শুধু ঢুকিয়েই বের করা হবে, আর ফলে দুনিয়ার সব সুখের কথা সে ভুলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইউতা বিআশাদ্দিন নাসি বুসান মিন আহলিল জান্নাতি ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। আর আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে ছিল দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ, সবচেয়ে নির্যাতিত কষ্টের দিনে দিবাত করা মানুষ। তার যে অসুখী মানুষ কেউ ছিল না, না ছিল তার বাড়ি গাড়ি, না ছিল তার জমা জমি, না ছিল তার ঘর, না ছিল সন্তান স্ত্রী পরিবার পরিজন। রাস্তাতে ঘুরে ঘুরে সে দিনাতিপাত করত, কিন্তু আল্লাহর বান্দা ছিল, খালেস বান্দা ছিল, তাওহীদপন্থী ছিল, ফলে তার জান্নাতের পরোয়ানা হয়ে গেছে। এই বান্দাকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে চুবিয়েই ঢুকেই আবার বের করে নিয়ে আসা হবে। নিয়ে বলা হবে, হে বান্দা, হাল রাআইতা শিদ্দাতান হাল রাআইতা বুসান কত্তু হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু। বান্দা, জীবনে কি কোনো দুঃখ কষ্ট এগুলো কি কখনো দেখেছো? কখনো কি দুঃখ কষ্ট অনুভব করেছো? তখন সে আল্লাহর কসম করে বলে, আল্লাহ, জীবনে কখনো দুঃখ কষ্ট আমি পাইনি, আল্লাহ জীবনে কখনো দুঃখ কষ্ট পাইনি। দুঃখ কষ্ট যে কি জিনিস সেটা আমি তো জানি না, দেখিনি জীবনে কখনো। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের ভিতরে শুধু ঢুকেই বের করাতেই তার যাবতীয় দুঃখের কথা সে ভুলে যাবে। সুতরাং যখন আমরা রোগাক্রান্ত হব, ওই জান্নাতের সুখের কথা যেন মনে করি। 7 নম্বর করণীয় হচ্ছে যারা বেশি বিপদগ্রস্ত তাদের দিকে তাকানো।
কোনো বিপদে পড়ার পরে আমার চেয়ে অনেক অসুখী মানুষ আছে তাদের দিকে তাকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লা তাযদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তুমি সবসময় নিচের দিকে তাকাও, তোমার নিচে যারা আছে তারা কেমন আছে, তাদের চেয়ে তো আল্লাহ তাআলা তোমাকে ভালো রেখেছেন। তুমি উপরে যারা আছে তাদের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও, তাহলে আল্লাহর নিয়ামতকে তুমি কখনো অবজ্ঞা করতে পারবে না। তোমার মনে হবে এই লোকের চেয়ে আলহামদুলিল্লাহ, ওই লোকের চেয়ে আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৮ নাম্বার করণীয় হচ্ছে রোগাক্রান্ত হলে কখনোই মৃত্যু কামনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা মিন দুররিন নাসাবাহু। কেউ যেন বিপদে পড়ে কষ্টে পড়ে যেন না বলে আল্লাহ আমাকে তুলে নেন, আল্লাহ আমাকে আমার মৃত্যু দিয়ে দেন, এইভাবে যেন সে না বলে। কারণ সে যদি নেককার মানুষ হয়, হয়তো আর 2টা দিন বেঁচে থাকলে আরো 10 ওয়াক্ত সালাত তার আমলনামাতে যুক্ত হবে, আরো হয়তো সে আল্লাহর কাছে তওবা করবে, আরো কি নেক আমল করতে পারবে। আর যদি সে পাপী বান্দা হয়, আর কয়েক ঘন্টা বেঁচে থাকলে হয়তো বা সে তওবাটা করে মরে যেতে পারবে। সুতরাং কেউ যেন মৃত্যু কামনা না করে। তবে ফাইন কানা লা বুদ্দা ফাইলান, যদি মৃত্যু কামনা করতেই হয়, জীবন যদি সংকুচিত হয়ে আসে, সে যেন বলে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রুন লি। আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রুন লি। আল্লাহ যদি মরার মধ্যেই কল্যাণ থাকে আমাকে তুলে নেন আল্লাহ। অর্থাৎ পরোক্ষভাবে তাকে কিন্তু মৃত্যু কামনা করতে নিষেধ করা হলো, পরোক্ষভাবে নিষেধ করা হয়েছে। সুতরাং কখনো মৃত্যু কামনা করা যাবে না। 8 নাম্বার বললাম। 9 নাম্বার হচ্ছে যখন আমাদের রোগ হবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। আল্লাহ আমি রোগে ভুগছি, আমাকে সুস্থতা দান করুন। যেইভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে ঘোষণা করছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين سبحان الله بحمده। আল্লাহ তাআলা বলেন ও আইয়ুব, আর আইয়ুবের কথা স্মরণ করো, ইজনাদা রাব্বাহু, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি হচ্ছে ক্ষমাশীল, আপনি হচ্ছে রহমশীল, আমার প্রতি দয়া করুন। আইয়ুব আলাইহিস সালাম বছর তিনি রোগাক্রান্ত ছিলেন, তার পরিবার পরিজন, তার স্ত্রী ছাড়া সবাই পরিবার পরিজন তার কাছ থেকে চলে গিয়েছিল। সুবহানাল্লাহি বিহামদি। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, এমনকি এক পর্যায়ে তিনি গোসল করতে গেছেন, তার স্ত্রী তাকে হারিয়ে ফেলেছেন। তিনি একটা ঝর্ণার পাশে গেলেন, ঝর্ণাতে গিয়ে গোসল করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করলেন। এবং তার স্ত্রী গিয়ে বলছেন, আরে আমার স্বামী যখন সুস্থ ছিল তখন দেখতে আপনার মতোই ছিল। তখন তিনি বলছেন, আমি হচ্ছে তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দোয়া কবুল করলাম, তার কষ্টগুলো দূরীভূত করে দিলাম। ওয়া আতাইনাহু আহলা, তার পরিবারকে আমি তাকে ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আমি তার পরিবারকে ফিরে দিলাম, টাকা পয়সা ধন সম্পদ সবই দিলাম, অনেক কল্যাণ আমি তাকে দান করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া যালিকা যিকরাল লিল আবিদিন। এটা যারা আল্লাহকে জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য এখানে উপদেশ রয়েছে। আল্লাহর কাছে কাতর কণ্ঠে রোগের জন্য বলতে হবে। আর 10 নম্বর করণীয় হচ্ছে চিকিৎসা করা। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ তাআলা এমন কোনো রোগ নাজিল করেননি যার কোনো শেফা, যার যার চিকিৎসা আল্লাহ তাআলা নাজিল করেননি। এই জন্য রোগাক্রান্ত হলে আল্লাহ ভরসা, আর বিছানায় বসে থাকবো না, এমনটা তাকদীরের পরিপন্থী কাজ, তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। যখন রোগ হবে তখন ডাক্তারের কাছে যেতে হবে, তখন চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ঔষধ খেতে হবে। আল্লাহ রাসূল সুস্থতার জন্য ঔষধ খেয়েছেন, আল্লাহ রাসূল সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুতরাং ডাক্তারের কাছে যেতে হবে, তার ঔষধও খেতে হবে তার পদ্ধতি, তার দেখানো পদ্ধতি অনুযায়ী। তবে হ্যাঁ, চিকিৎসা 2 ধরনের। একটা হচ্ছে পথ্য খেয়ে, অর্থাৎ মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
কোনো মানে ঔষধ খেয়ে চিকিৎসা, আরেকটা হচ্ছে দানের মাধ্যমে চিকিৎসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াউ মারাদাকুম বিসসাদাকা, তোমরা রোগের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। এক ব্যক্তি হাঁটুতে তার ফোড়া উঠেছে, মারাত্মক রোগ, এত চিকিৎসা করেছে ভালো হয়নি। তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছে যে বললেন, আমি অনেক দিন থেকে রোগে ভুগছি, এত চিকিৎসা করলাম ভালো হয় না, আপনি আমাকে একটু পরামর্শ দিন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ওই এলাকার লোকজন পানির অভাবে ভুগছে, একটা কুয়া আছে, ওই কুয়াটা আপনি তাদের জন্য কিনে সাদকা করে দেন। তখন তিনি তাই করলেন। তিনি সব পথশালী ছিলেন, এই জন্য তিনি ওই কুয়াটা কিনে যখন তাদেরকে দান করে দিলেন, সাদকা করে দিলেন, তারপরে দিন থেকে তার ঘা শুকানো শুরু করলো এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য কখনো যদি অসুস্থ হই, পকেট থেকে কিছু টাকা আল্লাহর পথে দান করে দিব, আল্লাহ আমি তোমার পথে দান করলাম, এই দানের বিনিময়ে আমাকে সুস্থতা দান করুন। যারা অসুস্থ তাদের জন্য সুস্থ ব্যক্তির করণীয় কি? সুস্থ ব্যক্তির করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে তার সেবা করা, তার সেবা করা। যদি শাশুড়ি অসুস্থ হয়ে যায়, শ্বশুর অসুস্থ হয়ে যায়, অথবা স্ত্রী অসুস্থ হয়ে যায়, স্বামী অসুস্থ হয়ে গেছে, অথবা কোনো নিকট আত্মীয় অসুস্থ হয়ে গেছে, তাদের সেবা করার চেষ্টা করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইয়া আবদি মারিজতু ওয়া লাম তাউদনি, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। বান্দা বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনার সেবা করব কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানতে না তোমার পাশে একজন রোগাক্রান্ত ব্যক্তি ছিল, তুমি যদি তার সেবা করতে, ফাওয়াজাদতানি ইনদাহু, তাহলে ওখানে আমাকেই পেয়ে যেতে। মানে তার সেবা করা মানে আমাকেই সেবা করার মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য কোনো রোগী যদি আমরা দেখতে পাই, তার সেবা সাধ্য অনুযায়ী করতে হবে। এটা হচ্ছে প্রথম করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, মুসলিম হোক অমুসলিম হোক। অমুসলিম রোগী হলো তাকে দেখতে যাওয়া উচিত, তারা যদি আত্মীয় বদমানের নিকটবর্তী ব্যক্তি হয়। আল্লাহ রাসূল এক ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের সেবা করতেন, আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল তাকে দেখতে গেছেন, গিয়ে দেখলেন বালকটা খুবই অসুস্থ। আল্লাহ রাসূল তার মাথায় হাত দিয়ে বললেন আসলিম, বাবা ইসলাম গ্রহণ করো। ওই ছেলেটা তার বাপের দিকে তাকিয়ে আছে, আমি ইসলাম গ্রহণ করবো, বাবা যে আব্বু যে কি বলে? তখন বাবা বলছে, আতি আবুল কাসিম, বেটা তুমি মুহাম্মাদের, আবুল কাসিম হচ্ছে আল্লাহ রাসূলের নাম, উপনাম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, অর্থাৎ ইসলাম গ্রহণ করো। বালকটা ইসলাম গ্রহণ করলো এবং এরপরেই মারা গেল। আল্লাহ রাসূল বের হওয়ার সময় বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, ওই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য রোগীকে দেখতে যেতে হবে। রোগীকে দেখতে যাওয়ার আরো মানে ফজিলত আছে। মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান, কোন বান্দা যদি কোনো রোগীর সেবার জন্য যায়, তাকে দেখতে যায়, খরাজা মাআহু ৭০,০০০ মালাকিন, মানে ৭০,০০০ ফেরেশতা তার সাথে রওনা দেয়। কল্পনা করছেন ৭০,০০০ মানুষ আটার জন্য কত বড় ময়দান দরকার। ৭০,০০০ ফেরেশতা তার সাথে রওনা দেয়, কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, প্রত্যেকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ গো তাকে ক্ষমা করেন, আল্লাহ তাকে ক্ষমা করেন, ক্ষমা করেন আল্লাহ তাকে ক্ষমা করেন। সে যদি সন্ধ্যায় 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে রুগীকে দেখে চলে এসেছে, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর জান্নাতের একটা বাগান তার জন্য বরাদ্দ দেওয়া হয়। আর সে যদি সকালবেলা রওনা দেয়, ৭০,০০০ ফেরেশতা তার সাথে রওনা দেয়, ৭০,০০০ ফেরেশতার ৭০,০০০ই তার জন্য দোয়া করে সকাল একদম সন্ধ্যা পর্যন্ত, আর তার জন্য জান্নাতের একটা বাগান বরাদ্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর করণীয় হচ্ছে রোগীর জন্য দোয়া করা, আযহিল বাস রাব্বান নাস, অথবা তাকে মানে আসসালুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিকা, তার জন্য দোয়া করা, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, তার জন্য দোয়া করা। আর 4 নম্বর করণীয় হচ্ছে তাকে ঝাড়ফুঁক করা, যদি প্রয়োজন হয়, মানে যে কোনো মানে সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন, আর ঝাড়ফুঁকের যে দোয়াগুলো আছে সে দোয়াগুলো পড়ে তাকে ঝাড়ফুঁক করা, তাকে মাথায় একটু হাত দেওয়া, ঝাড়ফুঁক করা, তার জন্য দোয়া করা। আর 5 নম্বর করণীয় হচ্ছে তাকে উত্তম পরামর্শ দেওয়া, যে অমুক ডাক্তারের কাছে যান, আমি জানি অভিজ্ঞ ডাক্তার, অথবা আপনি এটা করেন সেটা করেন, যেটা তার জন্য কল্যাণকর হয়, উত্তম পরামর্শ দেওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বলছিলাম রোগের ফজিলত এবং করণীয়। আমরা 25টি পয়েন্ট আলোচনা করেছি। প্রথম 10টি পয়েন্টে ছিল রোগের ফজিলত। রোগের ফজিলত আমরা 10টি বলেছি। 1, রোগের মাধ্যমে পাপ মোচন হয়। 2,
রোগের মাধ্যমে নেকি লাভ হয় এবং মর্যাদা বেড়ে যায়, বান্দার মর্যাদা বেড়ে যায়। 3, বান্দা সুস্থ অবস্থার মতো নেকি পেতে থাকে এবং সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। 4, রোগের মাধ্যমে বান্দা শহীদের মর্যাদা লাভ করতে পারে। 5, রোগের মাধ্যমে বান্দা কবর আযাব থেকে মুক্তি লাভ করতে পারে। 6, রোগের মাধ্যমে রোগ ব্যাধির মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। 7, রোগ হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। 8, রোগ হচ্ছে ঈমান থাকার লক্ষণ। আল্লাহ তাআলা তার ঈমানকে ঝালাই করার জন্য, তাকে পাপমুক্ত করার জন্য তাকে রোগ দান করেন। 9, রোগের মাধ্যমে বান্দা আখিরাতমুখী হতে পারে, তার অন্তরে তওবার অনুভূতি জাগ্রত হয়, যেটা তার জন্য কল্যাণকর। আর 10, রোগ না হওয়া জাহান্নামী হওয়ার লক্ষণ, আর রোগ হওয়াটা জান্নাতি হওয়ার লক্ষণ। রোগে আক্রান্ত হলে, রোগ ব্যাধিতে পড়লে 10টি করণীয়। 1, রোগকে তাকদীরের একটা অংশ মনে করা। 2, রোগের কষ্টে ধৈর্য ধারণ করা। 3, রোগ হলে রোগকে কখনোই গালি না দেওয়া। 4, রোগকে কল্যাণের প্রতীক মনে করা। 5, এটা মনে করা রোগের মাধ্যমে আল্লাহ আমার প্রতি দয়া করছেন। 6, রোগ যখন হয়ে যাবে এই কষ্টের সাথে আখিরাতের জীবনের কথা তুলনা করা, জান্নাতের সুখের কথা তুলনা করা, জাহান্নামের কষ্টের কথা তুলনা করা। 7, রোগ হয়ে গেলে অথবা বিপদে পড়লে নিম্নস্থ আমার যে যারা নিচে আছে তাদের দিকে তাকানো। 8, রোগ হলে মৃত্যু কামনা না করা। 9, রোগ হলে আল্লাহর কাছে দোয়া করা। 10, রোগ যদি হয়ে যায় চিকিৎসা করা, ঔষধ খাওয়ার মাধ্যমে, দান সাদগার মাধ্যমে। যদি কেউ রোগী হয়ে যায় তার জন্য সুস্থ ব্যক্তির করণীয় 5টি। 1, তাকে তার সেবা করা। 2, তাকে দেখতে যাওয়া। 3, তার জন্য দোয়া করা। 4, তাকে ঝাড়ফুঁক করা। 5, তাকে উত্তম পরামর্শ দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত বিষয়গুলোর উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পাপ রাশি মার্জনা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।